সাইন মিডিয়াতে আপনাকে স্বাগতম। সাইন মিডিয়া একটি ইসলামিক প্রচার মাধ্যম। ভিডিওটি শেয়ার করে আপনি হন ইসলাম প্রচারক। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون. ومن يتولى الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
وعلى آل একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা কাছ থেকে দেওয়া যাবে না, কাছ থেকে দেওয়া যাবে, কাছ থেকে টানা যাবে। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু مشرقي حبي محمد مطلعي ديوانما مطلعي خورشيد سقاس سيني سوزانما بلغ العلا كشف التجا بجماله حسنت جميع خصاله سلوا সবাই কেমন আছেন? আপনাদের দয়া আল্লাহ পাক আমাকে অনেক ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। এই চাঁদ মাখা মুখ এই দিনের বেলা প্রদীপ্ত আলোর নিচে প্রচন্ড খড়তাপে প্রচন্ড রৌদ্র, আজকে দারুণ গরম। আমি এখানে বসে আছি, দুই পাশে ফ্যান দিয়েছে, আমার মনে হচ্ছে যে সবাইকে ফ্যান দিতে পারলে ভালো হতো। তা আমার একটা ফ্যান বন্ধ করেন, অন্তত কিছুটা মিলে যায় তাদের সাথে। সম্মানিত ভাইয়েরা, আমরা আসতে পেরেছি জান্নাতের টুকরায়, যেমনই আসার বসার তৌফিক দিলেন, শুকর আদায় করছি। মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবার বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই একযোগে বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আমি আলোচনার সূচনায় আসমানি গ্রন্থ আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ ঐশী গ্রন্থ এবং পূর্বের সকল কিতাবের সত্যতা প্রমাণকারী মুকাম্মিলে নিজামে হায়াত, কমপ্লিট এন্ড ব্যালেন্সড কোড অফ লাইফ, আল কোরআনুল কারীমের 5 নম্বর সূরা মাঝের দিকে দুটি আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক এই জায়গায় বান্দাকে বন্ধু নির্বাচনের জন্য কিছু দিক নির্দেশনা দিয়েছেন। তুমি বন্ধু বানাও কাকে, আর তোমার প্রকৃত বন্ধু কে কে হতে পারে, আল্লাহ পাক সুন্দর করে তার গাইডলাইন আমাকে আপনাকে জানিয়ে দিয়েছেন। এবং সাথে ঈমানদার কারা, ঈমানদারদের কি কি কাজ হতে পারে, সেই কাজগুলো আল্লাহ পাক এই দুটো আয়াতের মধ্যে সুন্দর করে আল্লাহ পাক উপস্থাপন করেছেন। আসুন সোজা আমরা ধীরে ধীরে আয়াতের দিকে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যে গ্রন্থ নাজিল করে দিয়েছেন, এই গ্রন্থের ভিতরে কোনো কি অসম্পূর্ণতা, কোনো ব্যর্থতা আছে? আছে বলে মনে হয়? থাকতে পারে?
আমার আপনার ব্যর্থতা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ব্যর্থ হবেন না কখনো। যিনি মহা সফল সর্বক্ষণের জন্য, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়া কত মন্ত্রী কত ব্যর্থতার দায় স্বীকার করে নেন। কত খাদ্যমন্ত্রী খাদ্যের দায়িত্ব নিয়ে পচা গম রিপোর্ট হয়ে যায়, আছে না নাই? আছে। কিন্তু গোটা বিশ্ব পরিচালনার দায়িত্ব যার, তার কি কোনো ব্যর্থতা আছে? আসতে বলবেন না, আছে। সূর্য কয়দিন ওঠে নাই? কোনদিন কি ওঠা বাদ আছে? কে তোলেন? উদয় করেন কে? অস্ত করেন কে? কার জন্য? বলেন কার জন্য? মানুষের জন্য, অন্য কারোর জন্য না, কিন্তু শুধুমাত্র মানুষের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি সেই মহান সত্তা, যিনি আসমান জমিনে যা কিছু আছে সব শুধু তোমার জন্য সৃষ্টি করেছেন। আর তোমার দায়িত্ব হলো কারো হুকুমকে না মেনে, কারো বিধানকে না মেনে, কারো আনুগত্য না করে জীবনের সকল জায়গায় সারেন্ডার করতে হবে। কার কাছে? কার আনুগত্য করতে হবে? আল্লাহর আনুগত্য করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا جل الله أكبر إيمان دارنا তোমরা আনুগত্য করবে, আল্লাহ এবং তার রাসূলের তোমরা আনুগত্য করবে, এবং তোমাদের মধ্যে যারা লিডার, তোমাদের মধ্যে যারা নেতৃস্থানীয় ব্যক্তি, উলিল আমর যারা, তাদেরকে তোমরা ফলো করবে। কিন্তু আমাদের মধ্যে যারা লিডার, সেই লিডার দেখার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই চিন্তার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। কিন্তু লিডার মানে আমার দেশে যে নেতাগুলো আমরা মনে করি, সেই নেতাগুলো অধিকাংশ নামাজি না বেনামাজি? আসতে বলবেন না, নামাজি না বেনামাজি? কথা বলতে গেলেই তো কথা চলে আসে, আসে না? কথা চলে আসে। হয়তো অনেকে নেতৃস্থানীয় ব্যক্তি থাকতে পারেন, মনক্ষুণ্ণ হওয়া যাবে না। পৃথিবীর মহান নেতা ছিলেন একজন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ। শুধু তিনি রাসূল ছিলেন না, সব ছিলেন তিনি। কি ছিলেন না তিনি? সবই ছিলেন। একজন মানুষের জীবনের আদর্শিক যত দিক আছে, সকল আদর্শিক দিক আল্লাহ পাক আমার নবীর মধ্যে ফুটে তুলে দিয়েছেন, সব দিয়ে দিয়েছেন। কোনো কিছুকে বাদ রাখেননি তার জীবন থেকে। এবং রাসূলকে মডেল বানিয়ে দিয়েছেন। পৃথিবীর সেরা মডেল হচ্ছেন আমার নবী। আর এখন মডেল কারা? কোন? এখন মডেল হলো শাহরুখ খান, এখন মডেল হচ্ছে সলমান খান, এখন মডেল হচ্ছে ক্রিকেটার, সুরকার, গীতিকার, অভিনেতা, অ্যাক্টর। এই সমস্ত লোকেরা হচ্ছে আজকের মডেল। কিন্তু মুসলমানদের মডেল হবে একজনই, তিনি হচ্ছেন মুহাম্মদ আরবি, মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনি কি ছিলেন না? সবকিছুর মডেল তিনি ছিলেন। সম্মানিত ভাইয়েরা, তার আনুগত্য হতে হবে নিঃশর্ত, চোখ বন্ধ করে তার আনুগত্য করতে হবে। কিন্তু আমি আমার যে উলিল আমর হবেন, আমার যিনি নেতা হবেন, তাকে মানতে গেলে তার সঙ্গে মিলায় দেখতে হবে আমার নবীর সিরাতের সঙ্গে তার কোনো মিল আছে কিনা, মিল আছে কিনা। যদি মিল থাকে মানবো, না মিল থাকলে ঝাউ চেটা করব, ঠিক কিনা? হয়তো আমার ভাষা একটু
বাড়িয়ে বলা হলো না, বাড়িয়ে বলা হয়নি। সম্মানিত ভাইয়েরা, নেতৃত্বের আসনে বসে অসৎ চিন্তা মাথায় যারা আনবে তাদেরকে কখনো মানা যাবে? আসতে হবে না, মানা যাবে। আনুগত্য করতে হবে কার খুশির জন্য? আসতে বলবেন না, কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। সম্মানিত ভাইয়েরা, কত তো বহু আছে, সব দিকে না যে আসো আমরা বন্ধু নির্বাচন করে নিই আল্লাহর হুকুম অনুযায়ী। আমাদের জীবনের একমাত্র বন্ধু কিন্তু কেউ না। আমার জীবনের একমাত্র সর্বপ্রথম যিনি বন্ধু হবেন তিনি আমার কে? একটু জোরে বলুন, তিনি আমার কে? আল্লাহকে সবাই চিনি? হ্যাঁ, চিনি না? কি কম? আমরা আল্লাহকে চিনি না? সবাইকে চিনি? আল্লাহ কোথায়? হ্যাঁ, এই তো এখানে কিন্তু একটা মানে এক একজন এক একটা কথা বলছেন। আল্লাহকে সবাই যদি আমরা চিনি তাহলে অবশ্যই বলতে হবে তিনি কোথায় আছেন। আমার বন্ধুগণ, আল্লাহকে সবার আগে চিনতে হবে। আল্লাহকে চেনার জন্য কোরআনে কারীম আল্লাহ পাক দিয়েছেন। এই কোরআনের 1/3 অর্থাৎ 3 ভাগের 1 ভাগ আল্লাহ পাক তার পরিচয় নিজে দিয়ে দিয়েছেন। তাওহীদের কথা তিনি আগে বলে দিয়েছেন। তার পরিচয়টা কি? আমার আল্লাহ কোথায় আছেন, কি অবস্থায় আছেন? কোরআনকে প্রশ্ন করুন, কোরআন জবাব দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আর-রাহমানু আলাল আরশিস তাওয়া। আল্লাহ পাক আরশে আজিমের সমাসীন আছেন। তিনি আছেন আরশে আজিম। আরশে আজিম নাম শুনেছেন সবাই? আচ্ছা, এই আরশে আজিমে তিনি সমাসীন আছেন, কিন্তু তার ইলমটা সব জায়গায় আছে। গায়েবের মালিক কেউ না। গায়েবের মালিক কে? আর একটু সহজ পরিচয় হলো, যারা আমার সঙ্গে পারবেন বলুন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। 9টা বাক্য। কয়টা বাক্য? 9টা বাক্য নিয়ে একটা আয়াত হয়েছে। আল্লাহ পাকের মোটামুটি একটা কমপ্লিট পরিচয় আমরা এই আয়াতের মধ্যে পেয়ে যাই। শ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। আল্লাহ তো সেই আল্লাহ যিনি ঘুমান না। ঘুম তো দূরে থাকলো, তিনি তন্দ্রাও যান না। যাকে তন্দ্রা স্পর্শ করে না তিনি কে? আসতে বলবে না, তিনি কে? আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন আরো পরিচয় দিয়েছেন বহু জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি প্রকাশ্য, তিনি গোপন, তিনি প্রথম, তিনি শেষ। তার আগেও কেউ নাই, পরেও কেউ নাই। পৃথিবীর সব ধ্বংস হবে, ঠিক থাকবেন কে? আসতে বলবেন না, ঠিক থাকবেন কে? অর্থাৎ যিনি ঠিক থাকবেন তিনি তো আমার বন্ধু হবেন। যে আমার ঠিক থাকবে না, যে নেতা মরে যাবে, যে নেতা হেরে যাবে, যার নেতৃত্ব মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে যাবে, সেই নেতৃত্বকে আমরা মানতে চাই না। আর সেই নেতৃত্বে কি মানবো? সূর্য যতদিন উদয় হবে অস্ত যাবে, আমার নবীর নেতৃত্ব ততদিন থাকবে কিনা বলেন? আসতে বলে থাকবে কিনা বলেন? অতএব
তিনি হবেন এক নম্বর বন্ধু আমার, তিনি হচ্ছেন আরশের মালিক মহান রব্বুল আলামিন। এখন প্রশ্ন হলো যে আল্লাহ আছেন আরশে আজিমে, তিনি সব জানেন কেমনে, তিনি সব বুঝেন কেমনে? নাস্তিক্যবাদের এমন চেতনা কিছু আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? অনেক আগের থেকেই ছিল, অনেক আগের থেকেই ছিল। যুগে যুগে কিছু নাস্তিকের জন্ম হয়েছে। আমার দেশেও কিছু ঘাপটি মারা কিছু নাস্তিক আছে। আসতে বলবেন না, আছে না নাই? এবং তাদের অবস্থান খুব সক্রিয়, তারা নিষ্ক্রিয় নয়, তারা কাজ করে যাচ্ছে। পার্লামেন্টের এক পার্লামেন্টারিয়ান সংসদের মতো একটি পবিত্র জায়গায় দাঁড়িয়ে স্পিকার মহোদয়কে লক্ষ্য করে বলছে, মাননীয় স্পিকার, আমাদের দেশে যে মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা হয়েছে, এই মাদ্রাসাগুলো হচ্ছে সব জাতির জন্য বিষ বৃক্ষ। জোরে বলুন নাউযুবিল্লাহ। যতটুকু আদর্শ, শিক্ষা, সংস্কৃতি টিকে আছে মুসলমানদের জন্য, এটার অতন্ত্র একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে মাদ্রাসা। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? সেই মাদ্রাসার বিরুদ্ধে এই নরকী যে কথাটা বলেছে, যে লোকটা এই কথা বলেছে, সে তো আমার মনে হয় স্বচ্ছ যদি একটা মেম্বার ইলেকশন হয়, মেম্বারও হতে পারবে না। এই নরাধম এই বক্তব্য সেই সময় দিল যে সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সম্মান দিয়েছেন। এটা প্রশংসার দাবি রাখে। ভালো কাজকে অবশ্যই ভালো বলতে হবে, এটি ইমানদারের লক্ষ্য। এটা নিঃসন্দেহে ভালো কাজ। কওমি মাদ্রাসাকে দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সম্মান দেওয়া হয়েছে তাদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য। তাদের জন্য গভর্নমেন্ট কাজও করছেন। সেই সময় মাদ্রাসা শিক্ষাকে বিষ বৃক্ষের সঙ্গে যে তুলনা করেছে, উচিত ছিল ওর জিহ্বা কেটে ফেলে দেওয়া। মাদ্রাসায় কি শেখানো হয়? আসতে কবেন না, কি শেখানো হয়? কি শেখানো হয়? কোরআন শেখানো হয়। কোরআনের শিক্ষা আছে বলেই এই যে এই দেশে কিছু আদব আছে, আদব আখলাক কিছু আছে মাদ্রাসার শিক্ষার কারণে। কলেজে যান, ভার্সিটি যান, আমি পড়েছি, আমি ঢাবির ছাত্র ছিলাম, আমি পড়াশোনা করেছি, দেখেছি শিক্ষকদের সঙ্গে ছাত্রের সম্পর্ক এমন সম্পর্ক, মাঝে মাঝে ছাত্র শিক্ষককে ধমক দিয়ে কয় সোল্লাহ। আছে না নাই? মাদ্রাসা এমন পরিবেশ আছে, এমন পরিবেশ আছে। কিসের কারণে? আজ থেকে বলবেন না কিসের কারণে? কোরআনের কারণে। পহেলা বৈশাখ আমার দেশে পালন হচ্ছে, আলহামদুলিল্লাহ, নাকি? কি কবে? আমাদেরকে বলা হচ্ছে যে বক্তৃতা দিতে গেলে কিছু নীতিমালা ফলো করতে হবে। মানে হাঁসকে মোরগের সাঁতার শিখাবে, হাঁসকে মোরগের সাঁতার শিখাবে। আমাদের জন্য বলা হচ্ছে যে কিছু নীতিমালা আসতেছে, এই নীতির বাইরে কোন প্রকার দেশের চলমান সংস্কৃতির বিরুদ্ধে, দেশের কোন সিনেমা নাটকের বিরুদ্ধে, দেশের কোন প্রচলিত আইনের বিরুদ্ধে কথা বলা যাবে না। শুনুন, বিদ্রোহী হতে হবে যে কোনো একদিকে। আমরা আল্লাহর বিদ্রোহী হব না রাষ্ট্রের বিদ্রোহী হব? আল্লাহর বিদ্রোহী হব। ভালো করে কমেন্ট বুঝে শুনে বলতে হবে। আমি কিন্তু শক্ত একটা কথা বলেছি, আমি জানি এই সমস্ত কথাগুলো অনেক দূর পর্যন্ত যেতে পারে, চলে যাবে। আল্লাহকে নিয়ে থাকবো, কল্লা দেব, আল্লাহ দেব না, ঠিক কিনা? এদেশে এদেশের কিছু প্রচলিত আইনের সাথে আল্লাহর আইন, কোরআনের আইনের ভিতরে কিছু সাংঘর্ষিক দিক আছে না নাই?
আসতে বলবেন না, আছে না নাই? কোরআনে মদ হারাম, আমার দেশে মদ কি বলেন? সংসদে পাশ হওয়া মানে কি? পাশ হওয়া মানে কি? জায়েজ, হালাল। আমার দেশে জেনাকে পাশ করা হয়েছে, লাইসেন্স দেওয়া হয়েছে। একটা মহিলা গলায় তার বেশ্যাবৃত্তির লাইসেন্স ঝুলে যদি ঘোরে এবং সে বলবে আই এম এ সেক্স ওয়ার্কার, আমি একজন যৌন কর্মী, আপনি কিছু বলতে পারবেন না। তাহলে কোরআন বলছে জেনা হারাম, বিয়ে হালাল। আমার দেশে জেনার ব্যাপারে লাইসেন্স আছে না নাই? তাহলে কোরআন বলছে এক কথা, আইন বলছে আরেক কথা। এরপর কোরআন বলে দিয়েছে যাকাত ফরজ, আর সুদ কি? আসতে বলে সুদ কি? আমার দেশের ব্যাংকিং সিস্টেমে, অর্থনৈতিক ব্যবস্থায় সুদের কারবার আছে না নাই? তাহলে কি আমি সুদখোর হব না যাকাত দেব? আমি যাকাতের পক্ষে থাকবো না সুদের পক্ষে থাকবো? যাকাতের পক্ষে থাকলে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলতে হবে মুসলমান, ঠিক কিনা? তাহলে আমার কথা কি বোঝা যাচ্ছে? এখন প্রচলিত যে আইনগুলো আছে, এই আইনের সাথে কোরআনের সংঘর্ষ আছে না নেই? তাহলে আমরা রাষ্ট্রদ্রোহী হব না আল্লাহ দ্রোহী হব? কি কথা কি বুঝতেছেন? আমার কথা কি বোঝা যায়? তাহলে রাষ্ট্রবিরোধী মামলা, রাষ্ট্রদ্রোহিতার মামলা কোরআন মানলে জীবনে কপালে আছে না নাই? আসতে পাবেন না, আছে না নাই? বুঝতে হবে জান্নাত মামুর বাড়ির আবদার না। জান্নাত এমনি এমনি পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে বন্ধু বানাতে হবে কাকে? আর আল্লাহকে বন্ধু বানালে তাহলে আল্লাহ দ্রোহী হওয়া যাবে না রাষ্ট্রদ্রোহী হতে হবে? কি কথা বোঝা যায়? আমি কিন্তু একটু বুঝায় দেওয়ার চেষ্টা করছি। আমার দেশের যিনি জাতীয় কবি, তিনি কি পক্ষের কবি না বিদ্রোহী কবি? বলেন 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 বলেন, পক্ষের না বিদ্রোহী কবি? বিদ্রোহী কবি। রাসূল ছিলেন অন্যায়ের বিদ্রোহী, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন, আল্লাহর পক্ষে কথা বলেছেন। আমরা হব রাষ্ট্রদ্রোহী না আল্লাহ দ্রোহী? আল্লাহর পক্ষে কথা বলবো। আমার বন্ধু কে হবে? আসতে বলে আমার বন্ধু কে হবে? আল্লাহ পাক হবে। আল্লাহ তো আমার বন্ধু হবেন। আল্লাহ আমার সব কিছু ব্যবস্থা করে দিয়েছেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। সেই রূহের জগৎ থেকে আমি দুনিয়াতে এসেছি, দুনিয়ার পর মরে যাব আমরা। সব জায়গায় আল্লাহকে লাগবে, আল্লাহ ছাড়া কোনো গতি নাই। তিনি সব কিছু জানেন। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিয়ে বলছেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين الله أكبر সমস্ত গায়েবের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন। তিনি শুধু প্রকাশ্য জিনিস যে দেখেন তা নয়, গোপন জিনিসও দেখেন যা আমাদের চোখে পড়ে না। এমনকি ঝড়ের কবলে পড়ে কোন গাছের কোন পাতা, সুন্দরবনের গহীন জঙ্গলে কোন গাছের কোন পাতা কয় মিনিট কয় সেকেন্ডে পড়লো, পৃথিবীর কোন মানুষ না জানলেও আমার আল্লাহর কুদরত সঙ্গে সঙ্গে তা জেনে যায়। তিনি তো আমার এমন রব। আমাকে আপনাকে অসুখ দিয়েছেন কে? অসুখ যদি আল্লাহ দেন, ওষুধ কি দেন? ওষুধ নষ্ট করে কে? আল্লাহ। ওষুধ নষ্ট করে আল্লাহ না? ভালো করে উত্তর দিতে হবে। আমি কয়েকদিন আগে আমার মাহফিল ছিল শ্যামনগর, নাম শুনেছেন তো? শ্যামনগর সাতক্ষীরা জেলার একটা উপজেলা। এখন আমাদের দেশের বহু উপজেলার নামের সাথে, জেলার নামের সাথে শিরকির কিছু গন্ধ খুঁজে পাওয়া যায়। একসময় তো হিন্দু ভাইরা বেশি ছিলেন, যেরকম সাতক্ষীরার দেবহাটা, কালীগঞ্জ, এরপর শ্যামনগর, মানে দেব দিয়ে শুরু, দেব কালী শ্যাম। কি কথা কি বোঝা গেল?
সেই শ্যামনগর একদম সুন্দরবন লাগোয়া এক জায়গায় মাহফিল আমার ছিল। ওই এলাকায় আবার গেলে পরে তারা রুটি খেতে মধু দেয়। রুটি খাওয়ার সময় কি দেয়? মধু দিয়ে দেয়। হুজুর সুন্দরবনের খাঁটি মধু। আল্লাহু আকবার, কি যে নিয়ামত! মধুর চেয়ে শ্রেষ্ঠ ওষুধ পৃথিবীতে নাই। জোরে বলি সুবহানাল্লাহ। কে দিয়েছেন? কার জন্য? অসুখের জন্য। অসুখ কার হয়? মানুষের হয়। তারা অসুখ দিয়েছেন আল্লাহ, ওষুধ দিয়েছেন আল্লাহ। ওষুধ নষ্ট করে বান্দা, বান্দা নষ্ট করে ফেলে। কিন্তু সে ওষুধটা আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বানালেন বন্ধু, তিনি কেন হবেন না? সুন্দরবনের গহীন বনে সুন্দর করে বাসা বানায় মৌচাকে মৌমাছিরা। সেই মৌমাছিগুলো এত সুন্দর বাসা বানায়, শীতাতপ নিয়ন্ত্রিত সুন্দর বাসা। ওর মধ্যে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে। মধুগুলো কোথায় থাকবে তার ফাংশন গুলো আছে না নাই? আছে। গ্রামীণ জীবনের মানুষ যারা তারা ভালো করে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে অর্ডার দিয়েছেন। সূরা নাহল এসেছে, ওয়া আওহা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। আমি মৌমাছিকে ওহী দিয়েছি, তোমরা গাছের ডালে পাহাড়ে ঘেঁষে বিভিন্ন বাসায় তোমরা তোমাদের বাসা প্রস্তুত করে নাও, সুন্দর করে বাসা বানিয়ে নাও। সেই বাসা তোমরা বানাবে, সেই বাসার মধ্যে মধু রাখবে। বিভিন্ন ফলের রসগুলো তোমরা সেখান থেকে আহরণ করে তোমরা বাসায় প্রস্তুত করবে। এটাকে সুন্দর করে পিউরিফাই করে দেবে। আল্লাহ পাক মৌমাছিকে এই দায়িত্ব দিলেন। আল্লাহর নির্ধারিত ডাক্তারেরা কেমিক্যাল সমস্ত সিস্টেম গুলো আল্লাহ পাক এদেরকে জানিয়ে দিয়েছেন। ঔষধ প্রস্তুত প্রণালীগুলো তাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই মৌমাছিকে ওহী দিলেন, তারা কি করে সেই বাসাগুলো বানায়, রসগুলো সংগ্রহ করে। রস দিয়ে তো শুধু মধু হবে না, এটাকে আবার প্রসেসিং করে। এটাকে যখন তারা ওই বাসার মধ্যে তুলতে নেয়, তিনটা ফাংশনের মৌমাছি আছে। একটা হলো পুরুষ মৌমাছি, একটা হলো রানী মৌমাছি, আর একটা হলো কর্মী মৌমাছি। কর্মীর কাজ হলো বিভিন্ন জায়গা থেকে মধুগুলোকে সংগ্রহ করে নিয়ে আসা। পুলিশের কাম হলো পুলিশ অস্ত্র হাতে নিয়ে সেই মৌচাকের দরজায় দাঁড়িয়ে থাকা। যখন কোনো মৌমাছি, কর্মী মৌমাছি গুলো মধু আহরণ করে আনতে নিয়ে যখন ওরা লক্ষ্য করে দেখে এই মৌমাছির পায়ের ভিতরে কিছু জার্ম আছে, বাইরের কোনো কিছু জীবাণু আছে, কোনো ময়লা মিশ্রিত কোন অংশ নিয়ে যখন সে ভিতরে ঢুকতে যায়, মধু নষ্ট হয়ে যাবে মনে করে পুলিশ মৌমাছি করে কি একটা কামড় মেরে দেয়। এক কামড়ে তাকে মেরে ফেলে বলে, খবরদার, আল্লাহ পাক বান্দার জন্য শ্রেষ্ঠ ঔষধ মধু বানিয়ে দিয়েছেন, এটাকে নষ্ট করা যাবে না। একটু আস্তে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধু আমার কে? আল্লাহ পাক। সুন্দর করে সেই মধুটা প্রসেস করে দিলেন। আল্লাহ নিজেই জানিয়ে দিলেন, সমস্ত রোগের জন্য আমি আল্লাহ এই মধুকে ঔষধ বানিয়ে দিলাম। ফিহি শিফাউল লিন্নাস, মানুষের জন্য আমি শিফা করে দিয়েছি। কিন্তু সেই মধুর মধ্যে মিষ্টির শিরা ঢুকায় দেয় কে? আল্লাহ। মানে মধুর মানে মিষ্টতা একটু কম, তো মধু খেতে একটু মিষ্টি কম লাগে, এর মধ্যে আবার শিরা ঢুকায় দেয়। এখন ডায়াবেটিসের রোগী যদি মধুকে সমস্ত রোগের ঔষধ মনে করে খাইতে যায়, বাঁচবে না মরবে? তাহলে মধুর দোষ না যে ঢালছে তার দোষ? আমরা কোথায় আছি? আমরা কোথায় আছি? আমরা মানুষ, আমাদের মনুষ্যত্বকে আমরা হারিয়ে ফেলেছি। কোথায়? আমরা কেউ কাউকে বিশ্বাস করতে শিখিনি, বিশ্বাস করি না আমরা। কেন? বিশ্বাস আমরা হারিয়ে ফেলেছি। দেশ স্বাধীন হয়েছে 1971 সালে। বঙ্গবন্ধু তিনি আফসোস করে স্বাধীনতার পরে কিছু কথা বলেছিলেন, প্রচন্ড রেগে ক্ষেপে এই সমস্ত কথাগুলো তার মুখ থেকে বের হয়েছিল। তিনি বলেছিলেন, মানুষ দেশ স্বাধীন করে পায় তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, আর আমি পাইলাম চোরের খনি। আমি কি ভুল বলতেছি? এরকম বক্তব্য আছে না নাই? আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর, সব টাকার দল চারটা চুটটা খাইয়া ফালায় দেয়, কিচ্ছু রাখে না।
এই সমস্ত কথাগুলো তিনি এমনি এমনি বলেননি। তিনি বিদায় নিয়েছেন, তাকে হত্যা করা হয়েছে দেশকে পিছিয়ে দেওয়ার জন্য। তিনি লোকটা ভালো ছিলেন, পিছিয়ে দেওয়ার জন্য তাকে হত্যা করা হয়েছে। কিন্তু তিনি বিদায় হলেও চোররা কি বিদায় হয়েছে? চোররা কি বিদায় হয়েছে? চোররা বিদায় হয়নি, বরঞ্চ চোর আরো তৈরি হয়েছে। 50,000 কোটি টাকা এই দেশ থেকে সম্প্রতি পাচার হলো বাইরে। দেশের টাকা যারা বাইরে পাচার করে তারা হচ্ছে দেশের স্বাধীনতার 1 নম্বর দুশমন। তারা খুঁজে বের করা দরকার কার ছেলে কয়টা বিদেশে থাকে। দেশকে ভালোবাসি, দেশের সঙ্গে থাকবো, দেশকে নিয়ে বাঁচবো, দেশকে নিয়ে মরবো, ঠিক কিনা? সব সন্তান বিদেশে পাচার কইরা আমরা একা একা থাকবো এখানে, এটা নয়। দেশের জন্য জীবন দেব। প্রয়োজনে আরেকটা আন্দোলন হবে, সেটা হবে দিন প্রতিষ্ঠার আন্দোলন। সবাইকে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ সবার হাতকে কবুল করেন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমার বিশ্বাস এই দেশের এই মাটিতে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। তার লক্ষণ আছে, লক্ষণটা হলো শহীদের রক্ত যদি জমিনে পড়ে, ওই জমিনে কোনো না কোনো দিন আল্লাহর দ্বীন কায়েম হবে। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বিশ্বাস, আমার বিশ্বাস দেশের বৃহত্তম দ্বিতীয় জনপদ, মুসলিম দ্বিতীয় বৃহত্তম জনপদ বাংলার জমিন আল্লাহর দ্বীন কায়েম হবেই হবে। জোরে বলি ইনশাআল্লাহ। শর্ত হলো বন্ধু বানাবো কাকে? আসতে বলবেন না, কাকে? সেজদা দেব কার কাছে? মাজারের সেজদা দেয় কারা? কারা সেজদা দেয়? মহস্তান গড় আছে না নাই? শাহজালাল ইয়েমেনের কবর আছে না নাই? খান জাহানের কবরে আছে না নাই? তারা কি সেজদা দিতে বলেছিলেন? তারা কি সেজদা দিতে বলেছিলেন? এই সেজদা বন্ধ হবে ওয়াজ দিয়ে নয়, লাঠির বাড়ি দিয়ে বন্ধ করতে হবে। ওয়াজ দিয়ে বন্ধ হবে না। কয়েকদিন আগে পিরোজপুর থেকে খুলনা ফেরার পথে বাগেরহাট পেলাম। পিরোজপুর জেলার নাম শুনছেন তো? জেলাটা খুব মহব্বতের জেলা মনে হয় না? বলেন তো কেন? দেখো, আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। আহা, ছোট্ট একটি জেলা। আমি ঢুকলাম, ঢুকেই দেখি তার একটি ফাউন্ডেশন, আল্লামা সাঈদী ফাউন্ডেশন। কবরস্থ আছেন তার বড় ছেলে রফিক বিন সাঈদী, তিনি শুয়ে আছেন। সম্মানিত ভাইয়েরা, তিনি একটি ইতিহাস, তিনি একটি কিংবদন্তি। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। তাকে সবাই ভালোবাসে, কিন্তু তার জন্য দোয়া করেছে, এই জন্য বহু মসজিদের ইমামের চাকরি চলে গেছে। যারা চাকরিচ্যুত করেছেন, যারা এই অমানবিক আচরণ করেছেন, আপনি জেনে রাখবেন আপনার কাতার হয়ে গেছে মুনাফিকের কাতার, ঠিক কিনা? একটা মানুষ একটা মানুষের জন্য দোয়া করতেই পারে, ঠিক কিনা? দোয়ার অধিকার আছে না নাই? দোয়াটাও করতে দিবেন না? কোন দেশের আজব বাসিন্দা আমরা? সম্মানিত ভাইয়েরা, সেখান থেকে মাহফিল করে বাগেরহাট হয়ে আসবো, দেখি যে খান জাহানের কবরস্থান। আমি ঢুকলাম, সালামটা দিয়ে যায়, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর। কবরকে দেখলে সালাম দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর চাইতে বেশি কিছু না, ওটা সেজদার জায়গা না। জুতা হাতে নিয়ে ভিতরে ঢুকতেছে, ভাবলাম জুতা বাইরে রাখবো। আমার দেশে জুতা চোর আছে না নাই? গোটা পৃথিবীতে একমাত্র বাংলাদেশ জুতা চুরি হয়। খুব ভালো, আমরা খুব ক্যারিয়ার বিল্ড আপ করতেছি। মালদ্বীপে মাহফিল ছিল, মালদ্বীপে মালে, যেটা ছোট্ট দেশ তো, কয়েক লাখ মানুষ। তো ওই মন্ত্রীও দেখা যায়
সবাইকে দেখা যায়, মানে কয়েক লাখ মানুষ তো সবাই একসঙ্গে থাকে। এটা এক মন্ত্রী মহোদয় এবং এক ইউনিভার্সিটির প্রফেসর আমার সঙ্গে ছিলেন। তবে নামাজের জন্য সেন্ট্রাল মসজিদ, কেন্দ্রীয় মসজিদে আমি নামাজে ঢুকবো। ঢোকার সময় আমি জুতা পায়ে ছিল, জুতাটা হাতে নিয়ে ভিতরে যাচ্ছি। দুজন আমার দিকে এরকম অদ্ভুত চোখে আমার দিকে তাকায় আছে। তো বললাম, ভাই তাকায় কি দেখেন? বলতেছে, আপনি তো নামাজ পড়বেন, জুতাও নামাজ পড়বেন নাকি? জুতা আনেন কেন? বলতেছে, ভাই আমি তো এটা হঠাৎ করে আমার এটা নেচার হয়ে গেছে, অভ্যাস। কেন আমার দেশে তাই হয়, আপনার দেশে কি জুতাও নামাজ পড়ে? বললাম, না আমার দেশে একটু জুতার সমস্যা। মানে কি সমস্যা বলতে চাচ্ছি না সহজে। কেন বলেন? ভাই আমার দেশে একটু জুতা চুরি হয় তো সেই জন্য। তোরা বললেন যে জুতা থাকে পায়ের তলে সেটা আবার চুরি হয়? কে আমার দেশে তাও চুরি হয়? আমরা আছি কোথায়? আমরা আছি কোথায়? জুতা রেখে আমি ভিতরে ঢুকবো। মাজারের কিছু খাদেম আছে, এক খাদেম দিকে চোখ এইরকম বড় করে তাকায় আছে, গরুর মতো চোখ। গরুর মতো চোখ তো মানুষের হওয়ার কথা না। খাইছে গাঁজা, খাইছে কি গাঁজা। এইরকম লাল টকটকে চোখ নিয়ে দাঁড়ায় বলে, জুতা রেখে আসেন, মাজারকে নাপাক করছেন। আমি বললাম যে জুতা যে রাখবো আমি, এই জুতা রেখে আমি চলে যাব, আবার আসবো যে এই জুতা কি থাকবে? কে গ্যারান্টি নেই। প্রমাণ হলো নিজেই জুতা চোর। কথা বুঝলেন নাই? ঢুকলাম ভিতরে। কি বলবেন, মূর্খ মানুষেরা, আহম্মক। ভিতরে ঢুকে দেখি কয়েকটা সেজদা দিচ্ছে। আবার কিছুক্ষণ কিছু কিছু লোক দেখি কপালের সঙ্গে কবরস্থান শুধু ঘেঁষতেছে, ঘষতেছে আর বলতেছে, বাবা আসেন। এরকম আছে না নাই? এটা কি আল্লাহকে বন্ধু বানানোর লক্ষণ? এরা কি আল্লাহর বন্ধু? এদের বন্ধু কি আল্লাহ? বাবাকে ডাকা যাবে না, দুনিয়ার কাউকে ডাকা যাবে না, দুনিয়ার কাউকে বন্ধু বানানো যাবে না। আগে এক নম্বর বন্ধু হবেন কে? আল্লাহ পাক বন্ধু হয়ে যাবেন। সেজদা দেব কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা তোমরা রুকু করো, সিজদা করো, ভালো কাজ করো, আর তোমরা জেনে রেখে দিও এই সমস্ত কাজ করলে তোমরা সফল হয়ে যাবে। সিজদা দেবে একমাত্র কাকে? আল্লাহকে সিজদা দেবে। ওই মাজারে গিয়া ঘন্টার পর ঘন্টা পড়ে থেকে চোখের পানি ফেলে ফেলে কান্দে। আর নামাজে যখন দাঁড়ায় যায় তখন নামাজ এত তাড়াতাড়ি পড়ে, সিজদা এত তাড়াতাড়ি দেয় মনে বাড়িতে বউ মরছে। আছে না? আমাদের বাংলাদেশের যে নামাজের চিত্র, গত কয়েক বছর আগে রংপুর যাওয়ার পথে এক মসজিদে মাগরিবের নামাজের সময় হলো, আমি ঢুকছি নামাজ পড়বো। মাগরিবের সময় হঠাৎ করে বিদ্যুৎ চলে গেছে। আমার পাশে ছিল এক মুসল্লি, বুড়া চাচা। যখন রুকু চলে, বিদ্যুৎ যখন চলে গেছে, হঠাৎ করে নামাজের মধ্যে বলে ফেলছে, এ বাবা কি হলো? বুঝলে? এ বাবা কি হলো? এই কথা যখন কইছে আমি এই আওয়াজটা শুনতে পারলাম। নামাজের পর আমি তাকে ধরলাম, চাচা এ বাবা কি হলো? এটা কোন জায়গায় আছে? কে বাবা এটা মুখ থেকে হঠাৎ করে বের হয়ে গেছে। এটা কি আল্লাহকে বন্ধু বানানোর লক্ষণ? এটা কি আল্লাহকে বন্ধু বানানোর লক্ষণ? না। আমি যদি আল্লাহকে বন্ধু বানাতে যাই, রুকুটার সময় নিয়ে করতে হবে, সিজদার সময় নিয়ে করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকুতে চলে যেতেন, এত লম্বা সময় তিনি রুকুর মধ্যে থাকতেন, এত লম্বা সময় তিনি সিজদার মধ্যে থাকতেন। মা আয়েশা বলেন, রাসূল যখন সিজদায় থাকতেন তখন আমার কাছে মনে হতো রাসূল সিজদা থেকে ওঠাটা ভুলে গেছে। আমার নবীজি সিজদায় যখন চলে যেতেন আমার কাছে মনে হতো রাসূল বুঝি সিজদা থেকে ওঠাটা ভুলে গেছেন। এত লম্বা রুকু, এত লম্বা সিজদার মধ্যে রাসূল কাটিয়ে দিয়েছেন একমাত্র কার প্রেমে? একমাত্র কার মহব্বতে? আল্লাহর মহব্বতে। কোন এক রাতের বেলা আমার নবীজি সিজদার মধ্যে ঘন্টার পরে ঘন্টা সময় কাটাচ্ছেন। মা আয়েশা সিদ্দিকা ঘুম থেকে জাগা পেয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি যে রুকুগুলো এত লম্বা সিজদাগুলো দিচ্ছেন, আপনার আগের পরে সব গুনাহ মাফ করে দিয়েছেন, সবকিছু মাফ করে দিয়েছেন। আপনি এমন করে চোখের পানি ফেলে ফেলে কাঁদেন কেন? এত অস্থির হয়ে যাচ্ছেন কেন? আমার রাসূল বলছেন, আয়েশা রে, কিয়ামতের দিন আল্লাহ যদি আমাকে পাকড়াও করেন, আমিও পার সুযোগ পাবো না। আর আমার দেশে পীরের মুরিদ হলে জান্নাতের টিকিট পেয়ে যায়।
এরকম আছে না নেই? আমার দেশে যদি কি বলে পীরের মুরিদ হওয়া যায়, জান্নাতের টিকিট সে দিয়ে দেয়, তুমি জান্নাতের টিকিট পেয়ে গেছো, এরকম দরবার কিছু আছে না নাই? আসতে বলবেন না, আছে না? আছে। ঢাকাতে একটা দরবার আছে, দেওয়ানবাগ। বিশ্ব ফাসে, বিশ্ব কি ফাসে, বদমাইশ, এত বড় তার পেট, বিশ্ব গুলাম, এত বড় গুলাম তার। সম্মানিত ভাইয়েরা, একজন পীর তিনি হতে পারেন, পীর তো তিনি হবেন যার চরিত্রের সাথে, যার আদর্শের সাথে আমার নবীর আদর্শ মিলে যায়, ঠিক কিনা? আমাকে বলে অনেকে, হুজুর আপনি কোন পীরের মুরিদ? আমি বললাম আমার পীর সাহেব জেলখানার মধ্যে আছে। কি কথা কি বুঝতেছেন? আগের যারা পীর ছিলেন তারা সঠিক ছিলেন, এখন তো আসল পীর নাই, সব তো জাদা। পীর জাদা, এখন আসল পীর তো নাই। শাহজালাল ইয়ামিনে শুয়ে আছেন, শাহ মাকদুম শুয়ে আছেন, শাহ পরাণ শুয়ে আছেন, মাইসার বলখি শুয়ে আছেন, খান জাহান আলী শুয়ে আছেন, সারসিনার মূল পীর শুয়ে আছেন, ফুরফুরার মূল পীর শুয়ে আছেন। কেউ তো আসল নাই। এখন বংশ পরম্পরায় সব এখন জাদা, আসল পীর নাই, সব পীর জাদা। দুই একটা হারাম জাদা নাই? আসতে কোন কেন? কিছু হারাম জাদা আছে না নাই? মুখে দাড়ি নাই, পীরে কামেল আছে না? আছে না? মুখে দাড়ি নাই, কিসের রশি? কিসের রশি? কোন রশি ধরার দরকার নাই, রশি আমার একটা। কার রশি? আসতে বলবেন না, কার রশি? আল্লাহ রশি। কোরআন আছে, হাদিস আছে, কোনো টেনশন নাই আমার। বন্ধু আমার তিনজন। বন্ধু আমার কয়জন? এক নম্বর বন্ধুকে আল্লাহ পাক। সে আল্লাহ নিয়ে প্রশ্ন আগেও ছিল, নাস্তিকরা এখনো প্রশ্ন করে কিছু। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সময়, যখন তিনি ছোট্ট মানুষ, ছোট্ট বালক, মাত্র 13 বছর বয়স, সেই সময় নাস্তিকদের কিছু মানে মোহরা চলছিল। ওই নাস্তিকরা আলেমদেরকে এক জায়গায় করে বলল, তোমাদেরকে আমরা কয়েকটা প্রশ্ন করবো, এই প্রশ্নের জবাব যদি দিতে পারো আমরা তোমাদের প্রভু আল্লাহকে বিশ্বাস করে নেব। কি প্রশ্ন বলো? প্রশ্নগুলো তারা এক জায়গায় করলো, আলেমদেরকে ডাক দিল। সম্মেলন দেখে 5টি অদ্ভুত প্রশ্ন। শয়তানের বুদ্ধি কম না বেশি? বরং শয়তানের যুক্তি কম না বেশি? বেশি। সবগুলো এক জায়গায় করে বলতেছে, আল্লাহ সম্পর্কে আমরা 5টা প্রশ্ন করব। কি প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন হলো, আল্লাহ এখন কি করতেছে? নাম্বার 2 হলো, আল্লাহ যা আছে বুঝবো কেমনে? নাম্বার 3 হচ্ছে, আল্লাহর আগে কে ছিল? নাম্বার 4 হলো, আল্লাহ একা পৃথিবীর সবকিছু দেখে কেমনে? নাম্বার 5 হলো, মুসলমানদের পয়গম্বর আসমানের কোন দরজা দিয়া মেরাজ করেছে? এগুলো প্রশ্নগুলো সাইজ আছে, প্রশ্নগুলো সাইজ আছে। এই জাতীয় প্রশ্ন যখন আলেমদেরকে করা হলো, কেউ জবাব দিতে পারেন না, সবাই চুপচাপ। কি জবাব দেবেন? সঠিক কোন জবাব তো কোরআন হাদিসে ডাইরেক্ট নাই। সবাই চুপচাপ বসে আছেন। এই কথাগুলো গিয়ে জমা হয়েছে আবু হানিফার কানে। তখন আবু হানিফা রাহমাতুল্লাহর বয়স মাত্র 13 বছর। মোছও নাই, দাড়িও নাই, কিন্তু তিনি একজন সাহাবীর ছেলে। আলহামদুলিল্লাহ, সাহাবীর ছেলে মানে তিনি তাবী, তিনি সাহাবীকে দেখেছেন। সেই তাবী আবু হানিফার কানে যখন সংবাদ চলে গেছে, তিনি যখন প্রশ্নগুলো তার কানে শুনতে পেয়েছেন, মনে মনে চিন্তা করলেন, এই কয়েকটি প্রশ্নের জবাব তো কেউ দিতে পারবে না আমার বিশ্বাস, তবে আমাকে যদি সুযোগ দেওয়া হয় 5টি প্রশ্নের জবাব আমি নিজে দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। এখন এই জবাব দেওয়ার জন্য কোরআন হাদিস দরকার না হিকমত দরকার? হিকমতের দরকার আছে না নাই? হিকমত কে দেন? ওমান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। হিকমতের দরকার। একজন আল্লাহর পছন্দের গোলাম ছিলেন আল্লাহ পাক, যাকে নবুয়ত দান নাই কিন্তু তাকে হিকমত দান করেছিলেন, তিনি হচ্ছেন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। যত প্রশ্ন তাকে করা হতো তিনি সকল প্রশ্নের জবাব দিতে পারতেন। প্রচন্ড মেধাবী লোক ছিলেন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, প্রচন্ড মেধাবী লোক ছিলেন। যখন তিনি জানতে পারলেন, সম্মেলন কক্ষের মধ্যে তিনি প্রবেশ করলেন, আস্তে করে ছোট গলায় বললেন, এই 5টি প্রশ্ন তোমরা যে করে দিয়েছ, এই 5টি প্রশ্নের জবাব আমি সবার পক্ষ হয়ে যদি অনুমতি দেন আমি উত্তর দিয়ে দেব। সুবহানাল্লাহ বলে, আমি উত্তর দিয়ে দেব।
এই কথা বলার সঙ্গে সঙ্গে সমস্ত আলেমদের নজর ছোট্ট বাচ্চার দিকে চলে গেছে। সবাই আশ্চর্য হয়ে যাচ্ছে। এবার তিনি সম্মেলন কক্ষে ভিতরে ঢুকে মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন। প্রশ্নকারী চেয়ারে বসা, টেবিলে বসা, চেয়ার টেবিলে বসে প্রশ্নকারী বলতেছে, প্রশ্ন করব তোমাকে, উত্তরটা তুমি দিয়ে দাও। আবু হানিফা বলছেন, আপনি প্রশ্নকারী, আমি জবাব দানকারী, সম্মান তো আমার বেশি, সম্মান তো আমার বেশি। অতএব আপনি সম্মান নিয়ে চেয়ারে বসবেন আর আমি উত্তর দেব, আমি সামনে দাঁড়ায় থাকবো, নিচে থাকবো, এটা কেমন কথা? আপনি ছাত্র, আমি শিক্ষক, আমি জবাব দেব। শিক্ষক চেয়ারে বসবে, ছাত্র নিচে থাকবে। যুক্তি আছে না নাই? এই কথা বলেই প্রশ্নকারী কি চেয়ার থেকে বসায়া দিয়া, চেয়ার থেকে নামায় দিয়ে তিনি চট করে চেয়ারে বসে প্রশ্ন করলেন। 1 নম্বর প্রশ্ন কি বলো? আল্লাহ এখন কোন কাজটা করতেছে বা করলো? সঙ্গে সঙ্গে তিনি জবাব দিচ্ছেন, তোর মতো হাম্মকরে কান ধরে চেয়ার থেকে নামায় দিয়ে আমার এই চেয়ারে বসায়া দিল। একটু আস্তে করেন সুবহানাল্লাহ, আর জোরে করেন সুবহানাল্লাহ। যেমন প্রশ্ন তেমন উত্তর। নাম্বার 2 প্রশ্ন হলো, আল্লাহর আগে কে ছিল? সঙ্গে সঙ্গে তিনি বললেন, আল্লাহর আগে কে ছিল? তার প্রশ্নের উত্তর দেবার আগে আমি সবার সঙ্গে এই প্রশ্নের জবাব দিতে পারবো না। অঙ্ক কে ভালো জানে? তোমাদের অঙ্ক শাস্ত্রবিদকে নিয়ে আসো, অঙ্ক জাননেওয়ালাকে নিয়ে আসা হলো। তিনি এখন বলতে লাগলেন, সারা জীবন অঙ্ক করেছো, অঙ্ক গণনা করেছো সিরিয়াল ভাবে সাজিয়ে গুছিয়ে, 1 2 3 4 5 6 7 8 9 10। আজকে তুমি উল্টা করে গুনতে আসো, 10 9 8 7 6 5 4 3 2 1। এর আগে কি? বলতেছে এর আগে কিচ্ছু নাই, আমার আল্লাহর আগেও কিছু নাই। একটু আস্তে বলেন সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। এই হিকমতটা কে দেন? আস্তে বলেন, হিকমতটা কে দেন? আল্লাহ পাক দিয়ে দেন। আমাদের সমাজেও কিছু ঘাপটি মারা নাস্তিক আছে। আমাদের দেশে তো আল্লাহর বিরুদ্ধে কথা বললে বুদ্ধিজীবীর কাতারে নাম হয়, আছে না? আহমদ শরীফ একটা মারা গেল, শামসুর রহমান একটা মারা গেছে। এরপর এরকম বহু এখন প্রেজেন্টে কিছু শয়তান আছে, আছে না নাই? শাহরিয়ার কবির, কবির না কেউ? কিসের কবির? কবির মানে হলো বড়। ও কি বড়? শয়তান এটা। সম্মানিত ভাইয়েরা, এই সমস্ত নাস্তিক চক্র একটা মহল সর্বক্ষণ লেগে থাকে মুসলমানদের ইমানকে কেমনে ধ্বংস করা যায়। আজ আমার বাংলাদেশে আমরা লক্ষ্য করেছি, বহু বহু বিচার আমরা দেখেছি, বহু লোকের বিচার হয়েছে। একটা নাস্তিকের বিচার কিন্তু বাংলার জমিনে হয় না। একটা নাস্তিকের বিচার হয়েছে, নেতাকে গালি দিলে জেল জরিমানা হয়, নেতার বিরুদ্ধে কথা বললে মামলা হয়ে যায়, আর নবীর বিরুদ্ধে কথা বললে একটা মামলা পর্যন্ত আমাদের কানে আসে না, ঠিক কিনা? এমন নবীকে গালি দেওয়ার মতো কিছু দুষ্ট কুলাঙ্গার আমার দেশে আছে না নাই? সেফাতুল্লাহ নামের সেফুদা এক বদমাইশ, প্রবাস থেকে আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথাগুলো ফেসবুকে তারা লেখে। সে লিখে যাচ্ছে, কথাগুলো বলে যাচ্ছে, এই সেফুদা তুই হারামজাদা, দেশে আয়, তোকে কচু কাটা করবে, ঠিক কিনা? উচিত ছিল গভর্নমেন্টের তাকে প্রবাস থেকে ধরে এনে প্রকাশ্যে দিবালোকে ধরে ওকে শুট করে শেষ করে দেওয়া, ঠিক কিনা? কোরআনের একটা করে পাতা ছিঁড়ে ভিডিও করে বাথরুমের মধ্যে ঢুকে, কমোডের মধ্যে ঢুকায়া বলতেছে তোদের কোরআন ছিঁড়ে বাথরুমে ফেললাম। এই সমস্ত আচরণ আমার দেশের নাগরিক হয়ে করছে। অবশ্যই এই সমস্ত পাপাচারের বিরুদ্ধে, মুরতাদদের বিরুদ্ধে অবশ্যই শক্ত ভূমিকা পালন করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার এই দাবি। বুড়া মানুষ, সমস্ত দাড়িগুলো পেকে গেছে, কিন্তু তার স্লোগান দেখে মনে হচ্ছে যুবক যেন স্লোগান দিচ্ছে।
বলি আলহামদুলিল্লাহ। আবার অনেক যুবক আছে বুড়ার মতো ভাবসাব, আছে না? সাইকেল বাস ছড়ি স্টক করে, আছে না? নাই এরকম আছে। আবার কিছু বুড়া মানুষ আছে যৌবনের মতো গান গায়। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, প্রশ্ন করেছিল কয়টা? কয়টা প্রশ্ন? উত্তর দিয়েছে কয়টা? আরো আছে কয়টা? সবাই শুনতে রাজি আছি তো? জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধু টোটালি হবে কয়জন? বলেছি কয়জনকে? একজন। আমার কে? আসতে বলুন, আমার কে? আমার আল্লাহ পাক। তিনি আমাকে সবকিছু মনিটরিং করছেন, দেখছেন। আল্লাহ হবেন আমার বন্ধু। আল্লাহকে যদি বন্ধু বানাতে চাই, নামাজের দরকার সবার পরে না সবার আগে? আর আমরা নামাজকে রাখি সবার আগে না সবার পরে? ভাই নামাজ আমি কাজটা করি, নামাজে যাচ্ছি, তাহলে আগে হলো না পরে হলো? বলেন আগে হলো না পরে হলো? কিন্তু বলতে হবে নামাজ পড়ে এই কাজটা করছি, তখন কি আগে হলো? তাহলে বন্ধু কি আগে হলেন? আল্লাহ হলেন। কাজ করে নামাজ নয়, নামাজ পড়ে কাজ হবে। আমার বন্ধুগণ, এটাই হলো আল্লাহকে বন্ধুত্বের আওতায় নিয়ে আসা। আমি আল্লাহর বন্ধু, আমি আল্লাহকে বন্ধু বানাচ্ছি, এটার লক্ষণ হলো আজান হয়ে যাবে, বান্দার ভিতরে একটা পেরেশান সৃষ্টি হয়ে যাবে। আমি আল্লাহর সামনে কখন দাঁড়াবো, নামাজে কখন দাঁড়াবো, আল্লাহর সঙ্গে আমি কখন কথা বলবো। সাহাবায়ে কেরাম যখন নামাজের আহ্বান শুনতেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সাহাবায়ে কেরাম পাগলের মতো হয়ে যেতেন, অস্থির হয়ে যেতেন। নামাজে দাঁড়ায় আল্লাহর প্রেমে তারা পাগল হয়ে যেতেন। জোরে বলি সুবহানাল্লাহ। সবাইকে নামাজ পড়ি, জুমার নামাজ না 5 ওয়াক্ত নামাজ। আজকে তো সবাই পড়ছে, জুমার নামাজ তো আর কারো বাদ যায় না। জুমার নামাজ না পড়লে তো মুসলমান থাকা যায় না। আমার রাসূল হবেন আমার জীবনের চাইতে প্রিয়। সাহাবায়ে কেরাম এই ভালোবাসা তাদের বাস্তব জীবনে ফুটিয়ে তুলেছেন। একজন মহিলার কথা মনে পড়লো আমার এই মুহূর্তে। খানসা নামে একজন মহিলা, জিহাদের ময়দানে রাসূল গেছেন, উহুদের প্রান্তরে রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই গুজব গোটা মদিনায় টপটপ হয়ে গেছে। ওই মহিলার কানে সংবাদ চলে গেছে রাসূল নাকি ইন্তেকাল করেছেন। সাহাবী, ওই মহিলা সাহাবী পাগলের মতো হয়ে গেছেন, অস্থির হয়ে গেছেন। এমন সময় ওই মহিলার কানে সংবাদ দেওয়া হলো, খানসা তুমি কি জানো জিহাদের ময়দানে তোমার প্রাণপ্রিয় স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন? তিনি বললেন ইন্না লিল্লাহ। এরপরে বলা হলো, খানসা তুমি কি জানো? আরেকজন এসে সংবাদ দিয়ে বলছে, তুমি কি জানো তোমার কলিজার টুকরা সন্তান, একমাত্র সন্তান, সে শাহাদাত বরণ করেছে? তুমি এই সংবাদ তোমার জানা আছে নাকি? তিনি বললেন ইন্না লিল্লাহ। এরপরে তাকে জানিয়ে দেওয়া হলো, খানসা তুমি কি জানো তোমার আপন বড় ভাই উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছেন? একই পরিবারের 3 জন শহীদের খবর তার কানে চলে আসলো। বারবার তিনি ইন্না লিল্লাহ বলে শেষ করে দিয়া বলছেন, শোনো, শুধু আমার স্বামী কেন, আমার সন্তান কেন, আমার ভাই কেন, গোটা দুনিয়ার সকল মানুষের মৃত্যুর সংবাদ আমাকে যতটুকু না শোকাহত করবে, আমার তেমন কিছু হবে না। একটাবার জানিয়ে দাও আমার প্রাণের রাসূল পৃথিবীতে বেঁচে আছেন নাকি? জোরে বলো সুবহানাল্লাহ। সেই নবীকে ভালোবাসার দরকার কি আছে? সেই নবীকে ভালোবাসা মানে হলো নবীর বিরুদ্ধে আজকের সমাজে যারা কথা বলে তাদের বিরুদ্ধে বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়ে যাওয়া। নবীর সুন্নাহর বিরুদ্ধে কোন আচরণ করা মানে তার বিরুদ্ধে বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়ে যাওয়া, ঠিক কি না? নাম্বার 3 হচ্ছে তোমাদের মধ্যে যারা ঈমানদার, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদেরকে তোমরা বন্ধু বানাবে। আজকে মুসলমানদের পারস্পরিক বন্ধুত্বের প্রাচীরটা দুর্বল না মজবুত? বলেন দুর্বল না মজবুত? আর খ্রিস্টান ইহুদিদের মধ্যে ওদের ভ্রাতৃত্বের বন্ধনে ওরা দুর্বল না মজবুত? ওরা মজবুত। যে মজবুত মুসলমান থাকার কথা সে মজবুতি নিয়ে আছে ওরা। ওদের মধ্যে আহলে হাদিস নাই, হানাফি নাই। আমাদের মধ্যে এক গ্রুপ আরেক গ্রুপকে কেমনে পরাজিত করবে এই চেতনা নিয়ে সব স্থির হয়ে আছে। ইমাম 4 জন, ইমামে আযম আবু হানিফার কিছু কিছু মত যেটা তার পক্ষে যায়, তার মতে যেটা জায়েজ, ইমাম শাফিঈর মতে সেটা হারাম। মাসলাগত দিক থেকে ইখতিলাফ ছিল, কিন্তু তাদের মহব্বতটা ছিল অটুট। শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি আবু হানিফার কবরে এসে একদিন পৌঁছলেন। সেখানে তিনি মাগরিবের নামাজে দাঁড়ালেন, কবর জিয়ারা করলেন। কবর জিয়ারা করে নামাজে দাঁড়ায় গেছেন মাগরিবের নামাজ। সূরা ফাতিহার মধ্যে ওয়ালা দাল্লিনের পর আমিন
তিনি সারা জীবন জোরে বলেছেন। ইমাম শাফি তিনি জোরে জোরে আমিন বলতেন, কিন্তু সেই দিনের নামাজে তিনি আমিনটা আসতে বললেন। বলা হলো নামাজ শেষে, ইমাম শাফি আপনি আজকে আমিন আসতে বললেন কেন? তিনি বলছেন, আমি জোরে আমিন বলি, কিন্তু এই কবরবাসী যিনি আবু হানিফা তিনি সারা জীবন আসতে বলেছেন, তার মহব্বতে আমি আজকে আমিন আসতে বলেছি। সেই উদারতা আজকে আমরা হারিয়ে ফেলেছি। নিউজিল্যান্ডে 50 জন মুসলমানকে যে শহীদ করা হলো, আহলে হাদিস আহলে হানাফ সেখানে দেখা হয়নি, সেখানে দেখা হয়েছে তারা মুসলমান কিনা। ঠিক কিনা? আসতে কবে না জোরে ঠিক কিনা? অতএব এই ক্রান্তি লগ্নে আমাদের ভ্রাতৃত্বের বন্ধনটা অটুট করতে হবে। ওয়াল্লাযীনা আমানু 3 নম্বর বন্ধু হবে ঈমানদারেরা। কারা হবে? ঈমানদারেরা। আমরা বন্ধুত্বের প্রাচীরটাকে মজবুত করব, জোরে বলি ইনশাআল্লাহ। কওমি আলিয়া এগুলো নিয়ে হীনমন্যতে ভোগা যাবে না। কওমি আলিয়া সবাইকে নিয়ে থাকতে হবে, মোহাব্বত নিয়ে থাকতে হবে। সাইদ আহমদ শফিকে ওই এমপি পার্লামেন্টে দাঁড়িয়ে তার বিরুদ্ধে কথা বলেছে। আহমদ শফি হাফিজাহুল্লাহ, আমরা তার জন্য দোয়া করি। তিনি তার জাতির দুঃসময়ে তিনি বিশাল ভূমিকা পালন করেছেন, অনেক মুজাহাদা করেছেন। এই বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ লোকটার বিরুদ্ধে যারা কথা বলে, জিহ্বা টেনে ছেড়ে দরকার তাদের। ঠিক কিনা? আলেমদের বিরুদ্ধে কথা বলবা, আলেমদের বিরুদ্ধে কথা বলবা, আমরা তোমাকে ছেড়ে দেব না। ঠিক কিনা? আলেমদের বিরুদ্ধে কথা বললে আমরা তাদেরকে ছেড়ে দেব না, কিন্তু আমাদেরকে উদার চিত্ত নিয়ে, উদার মানসিকতা নিয়ে সামনের দিকে এগিয়ে আসতে হবে। আমাদেরকে ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। ইমানদারের ভিত্তি হবে মজবুত ভ্রাতৃত্বের বন্ধনে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুন, সবাইকে কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ইমানদারের লক্ষণকে আল্লাহ পাক তুলে ধরেছেন। ইমানদার তো তারাই যারা নামাজ কায়েমের সংগ্রাম করে। নামাজ কায়েমের সংগ্রাম কি সবাই করে? নামাজ কায়েমের সংগ্রাম করতে গেলে পিটন আছে না নাই? হামলা মামলা আছে না নাই? জেল জুলুম আছে না নাই? হিজরত আছে না নাই? আছে। নামাজ আদায় করা সহজ, কায়েম করা সহজ না। নামাজ আদায় মুনাফিকও করে, নামাজ কায়েম মুনাফিক করে না। ঠিক কি না? আচ্ছা, ওয়াইতুনাজ যাকাত, সুদ খায় নামাজ পড়ে, সুদখোর নামাজে আছে না নাই? আচ্ছা, আল্লাহ পাক বলছেন না যাকাত দিবা, ওহুম রাকিউন, রুকু করবা। এই 3টা গুণ যার মধ্যে থেকে যাবে সে হচ্ছে ঈমানদার। বলি আলহামদুলিল্লাহ। আর এই 3টা গুণ নিয়ে যারা থাকবে, আল্লাহ এবং রাসূলকে যারা বন্ধু বানাবে, ওমাইয়াতাল্লাহু রাসূলহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, এটাই হচ্ছে আল্লাহর দল। এই দলটাকে আমি আল্লাহ বিজয়ী দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক দুই আয়াতের অনুকূলে আমাদের জীবনকে ঢেলে সাজার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর আগে কে ছিল? আল্লাহ এখন কি করতেছে? দুটো উত্তর হয়ে গেছে। আল্লাহ যা আছে বুঝবো কেমনে? যে প্রশ্ন করেছে তাকে আস্তে করে কাছে টেনে এনে মারলেন থাপ্পড় মেরে বললেন আমি উত্তর দিয়ে দিলাম। থাপ্পড় মেরে উত্তর হয় কেমনে? তিনি বললেন থাপ্পড় মেরে উত্তরের জন্য হয়েছে, আমি তোমাকে মেরেছি তার প্রমাণ কি? টের তো পাচ্ছি কিন্তু দেখাতে তো পারতেছি না। বাহ্যিক তো চিহ্ন নেই, কিন্তু থাপ্পড় তো জেগে মারছো, দেখা যাবে না। অনুভব করে যেমন তুমি থাপ্পড় খাইছো, অনুভব করতেছো, আল্লাহকে না দেখে অনুভব করতে হবে। যেরকম সুবহানাল্লাহ। বাতাস দেখা যায়, অনুভব করা যায়। বিদ্যুৎ দেখা যায়, অনুভব করা যায়। ঠিক কিনা? অক্সিজেন দেখা যায়, অনুভব করা যায়। এই জন্য অনেক সৃষ্টি আছে অদৃশ্য। অদৃশ্য যদি সৃষ্টি থাকে, আল্লাহ কি দৃশ্যমান হবেন না? অদৃশ্যের মালিক কে? আল্লাহ পাক। সম্মানিত ভাইরা, এরপর বলা হলো যে আল্লাহকে পৃথিবীর সবকিছু দেখে কেমনে? তিনি বললেন আল্লাহকে সবকিছু দেখে কেমনে? আমাকে একটু ঘরে নিয়ে যাও। ঘরে নিয়ে যাওয়া হলো চতুর্কোণ বিশিষ্ট একটা ঘরের ঠিক মাঝখানে প্রদীপ জ্বালালেন, একটা বাতি জ্বালায়া সেই বাতির দিকে তাকায়া তিনি প্রশ্নকারীকে বলেন এই বাতির চোখ কোন দিকে? কে বাতির চোখ চতুর্দিকে? কামার আল্লাহর নজরও চতুর্দিকে। যেরকম সুবহানাল্লাহ। এগুলো কি জ্ঞান না হিকমত? এগুলো জ্ঞান না হিকমত? হিকমত কে দেন? লোকমানকে কি দিয়েছেন? হিকমত দিয়েছেন। তিনি নবুয়ত চান নাই, আল্লাহ পাক তাকে অপশন দিয়েছিলেন তুমি কোনটা চাও, নবুয়ত না হিকমত? তিনি বলেন আল্লাহ নবুয়তের দরকার নেই, হিকমত দাও। যেরকম সুবহানাল্লাহ। হিকমতের দরকার আছে। নাম্বার 5, মুসলমানদের পয়গম্বর আসমানের কোন দরজা দিয়া মেরাজ করেছে? এখন কত এই দরজার নাম কি আর বলা সম্ভব? তিনি বললেন ঠিক আছে, ডিম একটা ডিম নিয়ে আসা হলো। বলা হলো ডিমের ভিতরে কি আছে? বাচ্চা আছে। এই বাচ্চাটা যখন বের হবে, বের হওয়ার সময় এই বাচ্চা ডিমের কোন দরজাতে বের হবে? দরজা তো নাই। ঠোঁটটা দিয়া কোন মতে এক সাইডে ভেঙে ইচ্ছা মতো সে তার জায়গা থেকে বের হয়ে আসে। এবার তিনি বললেন ডিম থেকে যেমন তার বাচ্চা যেমনি ইচ্ছা সেদিক দিয়েই বের হয়ে আসে ফেটে, আল্লাহ পাক তার হাবিবকে যেমনি ইচ্ছা সেই দিক দিয়েই ফাটায়া
আসমানে নিয়ে চলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো কি জ্ঞান না হিকমত? হিকমতের দরকার কি আছে? আছে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার মৃত্যু হয়েছে বাড়িতে না জেলখানায়? বলেন বাড়িতে না জেলখানায়? জেলখানায় এত ভালো মানুষ জেলখানায় গেল কেন? জেলখানায় যাওয়ার কারণ হলো তিনি নামাজ পড়েন নাই, শুধু নামাজ কায়েমের সংগ্রাম করেছেন। ঠিক কি না? যে আলেমের, যে মুসলমানের, যে পীরের, যে মুমিনের, যে ইমানদারের ইকামতের দিনের সঙ্গে সম্পর্ক নাই, সে কখনো প্রকৃত ইমানদার হতে পারে না। شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه। নামাজ কায়েমের সংগ্রাম করেছেন সমস্ত আম্বিয়া কেরাম, দিন কায়েমের সংগ্রাম করেছেন সমস্ত আম্বিয়া কেরাম। আমরা সেই আন্দোলনে শামিল হব। আল্লাহ সবাইকে কবুল করুন। সবাই বসুন, যে যেখানে আছে আমরা সংক্ষিপ্ত একটু দোয়ার দিকে চলে যাব। মাহফিল কমিটির জন্য আমরা দোয়া করব, আল্লাহ মাহফিল কমিটিকে কবুল করে নাও। আল্লাহ আমাদের সবাইকে তুমি আল্লাহ কবুল করে নাও। সবাই বলি ইয়া আল্লাহ ইয়া রহমান, আমার জীবনে সাগীরা কবীরা, ছোট বড় সকল গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। সবাই নামাজের মতো করে বসি, নামাজের মতো করে বসি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত। আসুন আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে প্রার্থনা করি। আমি দোয়া চাচ্ছি সবার কাছে, সবাইকে আমার জন্য দোয়া করবেন। সেদিনের দুর্ঘটনায় আমি আজকে জোর দিয়ে কথা বলতে মানে ভয় পাচ্ছি, একটু বুকে চাপ লেগেছে, ধাক্কা খেয়ে সিটের সঙ্গে একটু ধাক্কা লেগেছে, চাপ লেগেছে। দোয়া করবেন। আমি গতকালকে ডাক্তারও দেখিয়েছি। ডাক্তার দেখালে ডাক্তার কি ওয়াশ করতে কবে না বিশ্রাম নিতে বলবে বলেন? শুনি নাই, ওইটুকু কানে হাত দিয়েছিলাম যে যখন বলবে যে বিশ্রাম নাও তখন কানে হাত দিয়েছিলাম, মানে আমি শুনি নাই। সব ডাক্তারের কাছে যাবেন, কোন অসুস্থতার কথা বললে আগে কি বলবে? বিশ্রাম দিন। কিন্তু আমাদের কি বিশ্রাম আছে না? একটু দোয়া করবেন আল্লাহ যেন আমাকে দ্রুত সিহাতে কুল্লিয়া দিয়ে দেন। আসুন আমরা আল্লাহর কাছে দোয়া চাই, আমার আল্লাহর কাছে দোয়া করি। আপনি দোয়া করে দেন, আপনি দোয়া করেন মোহতারাম শাইখ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। পড়ন্ত বিকাল, গধূলি বেলা, ব্যস্তপূর্ণ সময়, হাজারো কাজে মানুষ যখন মহাব্যস্ত, খেলাধুলায় মাঠে, চা চক্রে, বিভিন্ন আয়োজনে, দাওয়াতের বনভোজনে, কিন্তু তোমার বান্দাগুলো সব কিছু প্রত্যাখ্যান করে তোমার এই শুষ্ক ময়দানে সবুজ মাটিতে বসে, সবুজ ঘাসের উপরে বসে, এই সুন্দর সময়ে জুমার মতো পবিত্র দিনে তোমার শাহী দরবার আলোচনা শেষান্তে তোমার বান্দাগুলোকে নিয়ে দুটি হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা দুটি হাত যখন তুলে রাখি আব্বা আম্মার কথা মনে পড়ে যায়। আমাদের মাঝ থেকে যাদের জনম দুঃখিনী, প্রসব বেদনা সহ্যকারিণী মা যারা চলে গেলেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব, বাড়িতে ফিরে গিয়ে বউ বাচ্চা পরিবার পরিজন ভাই বোন সবকে পাবো, কিন্তু মার ঘরের দিকে তাকায় দেখবো রে মা নাই, মা কবরবাসী হয়ে গেছে। আব্বা নাই, আব্বা কবরবাসী হয়ে গেছে। আব্বা আম্মা যারা চলে গেলেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। সবাই চক্ষু বন্ধ করে আল্লাহর শেখানো দোয়া পড়ে দিল থেকে মন থেকে সবাই বলুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, বিশেষ করে মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা
অনেক সময় তারা দিয়ে এই মাহফিলে অংশগ্রহণ করলেন, বিনিময়ে কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা যেদিন কেউ কাউকে চিনবে না, যেদিন মানুষ এমনকি মা পর্যন্ত সন্তানকে অস্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো পড়ে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিনে এই মাহফিল আমাদের সবার জন্য তুমি আল্লাহ নাজাতের মাধ্যম বানায় দিও। ও আল্লাহ, আমার ডানে আমার বামে আমার সামনে পিছনে যত ভাই হাত তুলেছেন, আড়ালে যত মা বোন হাত তুলেছেন, যারা যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও, যার যে সমস্যা তুমি আল্লাহ সমাধান করে দিও, রোগাক্রান্তকে রোগ মুক্ত করে দাও, ঋণগ্রস্তকে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা ধরমপুরের প্রত্যেকটা ঘরকে তুমি আল্লাহ ইসলামের দুর্গ বানিয়ে দাও। ঘরে ঘরে তুমি আল্লাহ মেহেরবানি করে খাদিজার মতো, আয়েশা সুমাইয়ার মতো মা পয়দা করে দাও। একজন মা যদি আদর্শ হয়ে যায়, জাতিটা আদর্শ হয়ে যাবে। আল্লাহ গো মেহেরবানি করে মাদেরকে সমস্ত সংস্কৃতি আগ্রাসন থেকে বাঁচাও। পশ্চিমা সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতির আগ্রাসন থেকে আমার মা বোনদেরকে তুমি আল্লাহ পরহেজ রাখো। আল্লাহ তাআলা কোন দিন দুনিয়া থেকে বিদায় হব জানি না, ডান হাতে আমল না আসা পর্যন্ত কবরে নিও না। তোমার বান্দাগুলো কিনা তুলেছে এমন সময়, মুসলমানদের চরম দুর্দিন, কাশ্মীরের জ্বলন্ত অগ্নিকুণ্ড, বাইতুল মুকাদ্দাস তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। ও আল্লাহ, 47 থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত ওই কাশ্মীরে কোনো শান্তির বাতাস বইতেছে না। আল্লাহ মেহেরবানি করে কাশ্মীরকে তুমি আল্লাহ শত্রু মুক্ত করে দাও। আল্লাহ তাআলা ইয়েমেন সিরিয়াকে বাঁচাও। ও আল্লাহ, মুসলমানদের জন্য নেতৃত্বের বড় সংকট, আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো একটা যোগ্য নেতৃত্ব তুমি আল্লাহ বর্তমান দুনিয়ায় পাঠিয়ে দাও। আল্লাহ তাআলা কোন দিন দুনিয়া থেকে বিদায় হব জানি না, ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত কবরে নিও না। কোন দিন বিদায় হব জানি না। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, মরতে যখন হবে শহীদ মওত কবরে জুটাইয়া দিও। এই মাহফিলের অন্যতম একজন উপদেষ্টা ছিলেন মরহুম এনামুল হক, আমরা তার জন্য দোয়া করি, তার কবরটাকে তুমি জান্নাতের নূর দিয়ে মুনাওয়ার করে দাও। কোন দিন দুনিয়া থেকে বিদায় হব কেউ আমরা বলতে পারি না রে। মালাকুল মউত আসবে, জান কবজ হয়ে যাবে, টান মেরে ঘর থেকে বের করে দিবে, গোসলখানা শেষ করে ফেলবে, গায়ের কাপড় চোপড় কেচে দিয়ে কাটবে, এমন জামা পরায় দেবে রে যেই জামা সেলাই নাই, পকেট নাই, ছিঁড়বে আর গায়ের মধ্যে ঢুকায় দেবে রে, চকলেটের মতো মাথায় আর পায়ে বাঁধন দিয়া দিয়া। ও আল্লাহ, গোসলটা হয়ে যাবে, জানাজা হয়ে যাবে, লোকজন মরা মুখ দেখবে, চোখের পানি ফেলে ফেলে কাঁদবে। এই মুহূর্তে আমার মনে পড়ে যাচ্ছে মুসাল কাতিবের কথা। মাওলানা মরহুম মকবুর, অনেক দিন তাকে দেখেছি, মুসাল কাতিব। আল্লাহ মেহেরবানি করে তুমি তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাওয়ার করে দাও। ও আল্লাহ, আমরা সব তো সেই আখিরাতের প্যাসেঞ্জার, পরকালের প্যাসেঞ্জার, কেউ একটু আগে যাবে, কেউ একটু পরে যাবে। আল্লাহ, আমাদেরকে তোমার পছন্দের বান্দা বানায় নাও, তোমাকে বন্ধু বানানোর তৌফিক দিয়ে দাও, তোমার রাসূলকে বন্ধু বানানোর তৌফিক দিয়ে দাও। আমাদের পারস্পরিক ভ্রাতৃত্ব তুমি আল্লাহ অটুট করে দাও, মজবুত বানিয়ে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন।